হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর মন্দিরাস কর্নারে জানাই সবার আগে তোমাদের স্বাগত। আজকে একদম সকালটা অন্যরকম। কালকে রাত্রে একটু ঝড় হয়েছে আর দেখতেই পাচ্ছ পাখির বাসাটা আর কি পড়ে গেছে। তো আমি এটাকে তুলে আবার গাছে দেওয়ার চেষ্টা করছি আর কি। এটাকে ওঠানোর জন্য আমার হাজব্যান্ডকে আমি বললাম গাছের উপর এটা কোনো রকমে হোক এটাকে ওঠানোর ব্যবস্থা করো। তো সে বলল এটাকে আর উঠিয়ে লাভ নেই, কারণ পাখিরা আর এটাকে নেবে না আর কি, এই ডিমটাকে আর ওদের কাছে নেবে না। আমি যেহেতু ছুঁয়ে ফেলেছি, ঠিক আছে, প্রকৃতির জিনিস প্রকৃতির মতন ছেড়ে দিতে হতো। ব্যাপারটা যদি আমি আগে জানতাম আমি অবশ্যই এটা ছুতাম না। পানি মাঙাটা না অর্ধ হয়ে জায়গা। এখানে প্রচণ্ড জলের কষ্ট তোমাদেরকে আগেই বলেছি। আর এরা এই জায়গাটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর কি। আর ওরা আসলে আমাদের কাছে জলটা নাই, তো মানুষকে তো এক গ্লাস জল দিতেই হবে না, সেখানে কিছু করার নেই। আরামসে পিজে তো যাই হোক, ওরা আমার সম্পর্কে বলছে। আর এই দেখো আমাদের একদম কোয়ার্টারের পেছনে এটা হচ্ছে ব্লু গাই বলে এটাকে। এখানে এখানে আর কি এগুলোকে দেখা যায় ব্লু গাই, ঠিক আছে। কিন্তু আমার কোনো অংশে এটাকে ব্লু লাগেনি, এটা অ্যাকচুয়ালি ধূসর কালারের। এরা কেন ব্লু বলে আমি জানি না। আমাদের ঘরের জানলা দিয়ে অনেক কিছু দেখা যায় আর কি। আর আমি যেগুলো বসে বসে দেখি, এখানে কিছু পাখি ঘুরে বেড়াচ্ছে যেগুলোর নাম হচ্ছে বগলি, ঠিক আছে, এখানে সেটাই বলে। তো এরা রোজই দানা খেতে আমাদের উঠোনে আসে। আর কয়েকদিন ধরে আসছে না, কারণ একটা কালো বিল্লিতে এই সাদা একটা বাচ্চা বগলিকে ধরে নিয়ে চলে গেছে। তো আমি এখন রোজই দানা দিচ্ছি, ওরা কিন্তু আসছে না, ওরা আসা বন্ধ করে দিয়েছে। তাই আমার মনটা খুব খারাপ। সারাক্ষণ এরা নিজেদের মধ্যে ঝামেলা করে, ঠিক আছে। আর এত মানে একটা সুন্দর আওয়াজ করে, আর আমি যেটাকে বসে বসে শুনি আর এদেরকে দেখি, খুব ভালো লাগে। সব সময় এরা কচরমচর করতেই থাকে, নিজের মধ্যে ঝামেলা করে, খেলা করে, ঘুরে ঘুরে বেড়ায়, আর আমি সেগুলোকে বসে বসে দেখি। তো আর আমার এগুলো দেখা হচ্ছে না, কারণ এই বিড়ালগুলোর অত্যাচারে এরা আর আসছে না। জানি না আগামী দিনে আর আসবে কি না। আমার কর্তামশাইকে কিছু গাছ লাগাতে দিয়েছি, অ্যালোভেরার গাছ প্রচুর ছিল, তো সেগুলোকে আমি চারিদিকে আর কি লাগিয়ে দিতে বলেছি। এখানকার তো ধরো মাটি ভালো না, এখানে সব রকম গাছ হয় না, সেই জন্য অ্যালোভেরা গাছগুলোকে লাগিয়ে দেওয়া, যাতে একটু সবুজ দেখা যায় অন্তত। অনেকগুলো ছিল, অনেকগুলো, মানে যতগুলো অ্যালোভেরার গাছ আছে আজকে লাগিয়ে শেষ করা যাবে না, ঠিক আছে। তো আমি তো বেশি লাগাতে পারবো না, কারণ এগুলোকে জল আবার আমাদেরকে দিতে হবে, আর জল পাওয়া তো অসম্ভব ব্যাপার। যে কটা পারা যায়, যে কটা মেনটেন করতে পারবো আর কি, সেই কটা লাগাবো। এখানে আর একটা অ্যালোভেরার গাছ আছে যেটা সব থেকে বড়, এটা অনেক আগে থেকে এখানে লাগানো আছে, দেখবে কত সুন্দর গাছটা হয়েছে। এখন বিকেলবেলা হয়ে গেছে, বিকেল নয় মোটামুটি ধরো সন্ধে লেগে গেছে। আর তার আগে আমি একটু বেরোই, তার আগে ধরো বেরোনো যায় না, প্রচুর রোদ থাকে। এখানে এক জায়গায় এই বোগেনভেলির গাছগুলো আছে, খুবই সুন্দর কালার। আর এগুলো অবশ্যই মেনটেন করে, ইউনিটের লোকরা এগুলোকে মেনটেন করে। খুবই ভালো লাগে আমার এই জায়গাটায় যেতে। একটু বাতাস উঠেছে, একটু বাতাস উঠলে আবার এখানে ঝড়ের আকার ধারণ করে, ঠিক আছে। মানে প্রকৃতির এক এক জায়গায় এক এক রকম খেলা আর কি। তো আমার এই জায়গাটা কেমন বলে, এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, প্রত্যেক দিন আমি আসি, প্রত্যেকটা দিন। এখানে এসে মানে যোধপুরে এসে আমি এরকম একটা সুন্দর জায়গা পাবো আমি আশাই করিনি। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। বর কাছ থেকে এসছে আর আমরা বেরিয়ে গেছি জলভাটিকা। আমরা যে জায়গাটা এসেছি এটার নাম হলো জলভাটিকা। জায়গাটা খুবই সুন্দর দেখতে। এই জায়গাটা নিয়ে আমি পরে ডিটেলে একটা ব্লগ বানাবো, কারণ যেগুলো দেখাতে চাইছি সেগুলো আমি অন্ধকার হয়ে গেছে দেখাতে পারছি না, ঠিক আছে, সেই জন্য অল্প বিস্তর দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আমার বর যেখানে যায় সেখানে হাই তুলতে শুরু করে দেয়, এত অক্সিজেনের অভাব হয়ে যায়। আজকে একজনের অ্যানিভার্সারির নেমন্তন্ন আছে, তো সেখানে একটা গিফট দিতে হবে। এইখান থেকে আমরা চলে যাব গিফট কিনতে। তো চলো আমরা কি গিফট নিয়েছি তার জন্য সেটাও দেখিয়ে দিই। তো
তো বেছে বেছে আমি এটাই নিয়েছি, মানে ওরা একটু পুজো পার্বণ করতেও ভালোবাসে, সেই জন্য আমার এই গণপতি পাপাকে নেওয়া আর কি। আর এটা আমি গিফট করব, ঠিক আছে? তো কেমন হয়েছে গিফটটা? অবশ্যই ভালো লাগবে আমার গিফটটা, তাই না? চলো আজকের মতন আসি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।